চলছে এদিকে গান, বাজে প্রায় 11:40। রান্নাঘর ক্লিন, দিদি অনেকক্ষণ আগে চলে গেছে। এখন তো একটু পরিষ্কার হয়েছে ওয়েদারটা। সকাল থেকে পুরো কালো গোমরা মুখো হয়েছিল আকাশ। আমি জিম থেকে এসে এতক্ষণ ধরে কি করছিলাম মাম, প্রায় 1-1.5 ঘন্টা না মাম, মামামের সাথে গল্প করছিলাম, মানে আমার বৌদির সাথে গল্প করছিলাম, কারণ আজকে বৌদি বার্থডে। তো বার্থডে উইশ করার জন্যই ফোন করেছিলাম। তারপরে এই সমস্ত বৌদির সাথে গল্প টল্প করে কিছুই খাইনি। মাম আজকে বৃষ্টির জন্য কলেজে যায়নি। ডুব মেরে দিলি মাম, যেতেই পারতি সকালটায়। ওরকম ভাবে যাওয়া যায় না, বিশাল জোরে বৃষ্টি পড়ছিল। আমি যখন বেরোতাম তখন অবশ্য আমি যখন জিম থেকে ফিরলাম 9:15 নাগাদ, তখনও জোর বৃষ্টি পড়ছিল। তাহলে কি করে যাবো, পুরো ভিজে যেতে হবে। তখনও জোরে মেট্রো ধরবো, পুরো চিল ঠান্ডা। যাই হোক, মাম আজকে বৃষ্টির জন্য কলেজে যেতে পারেনি। আর কি করা যাবে, রায়ান স্কুলে গেছে। আর কি রান্না বান্না করেছে দিদি এখানে সব রাখা আছে, দেখিয়ে দিচ্ছি। বৃষ্টির জন্য আমার আজকে কাজটাও হলো না পুরো। দেখো এই দেওয়ালের এই ইয়েগুলো বসানোর কথা ছিল আজকে, টাইলসগুলো হলো না। কি আর করা যাবে, কিছু করার নেই। কালকে তো না করে দিয়েছি, কারণ কালকে একটু বেরোনোর আছে, কালকে হবে না। আবার বৃহস্পতিবার দিন বলেছি আসতে, দেখি। আর কিছু না খেয়ে দিয়ে গল্প করতে করতে বৌদির সাথে খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে খেলাম হচ্ছে, কি খেলাম মাম, ব্ল্যাক কফি আর 2টো করে বিস্কিট খেলাম। তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, রায়ন ঢুকলেই ভাত খেয়ে নেবো, স্নান দান করে নিই, তারপর ভাত খেয়ে নেবো। যাই হোক চলো, এখন থেকেই ক্যামেরাটা অন করলাম, তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আর পরে দেখিয়ে দিচ্ছি যে এখানে এই যে ঝুড়ি চাপা দেওয়া কী কী আছে খাওয়ার দাওয়ার। চল পরে আসছি। আজকে অনেক, দেখো 1:30 বাজে, খাওয়ার নিয়ে বসেছি। আজকে তো আর ব্লগও করিনি আর দেখাইনি কি রান্না করেছে। আজকে দিদি রান্না করেছে এই যে ঝিঙে আলু পোস্ত, ঢ্যাঁড়স ভাজা, আলু পটলের রসা। কেন জানো, আজকে সব পুরোনো দিনের গান চালিয়েছিলাম, এতক্ষণ ধরে গান শুনে 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 শুনে। তারপর রায়ান আসার পর স্নানে গেছি, স্নান ধান করে তারপরে রায়ান স্নান করলো, মাম বেরোলো, এই এখন খেতে দিলাম। এতক্ষণ বসে বসে গানই শুনে যাচ্ছিলাম। এই ওয়েদারে গান শুনতে কিন্তু বেশ লাগে, যাই বলো। গানের একটা ভালো অ্যাম্বিয়েন্স চাই, তাই না? ওই চিৎকার চেঁচামেচি রান্না বান্না, ওর মধ্যে গান একা একা রান্না করি, ঠিক আছে, শোনা যায় না ওরকম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। একজনকে দেখো কি বলবে বলে ওকে, হাই খেতে। কি হলো রায়ান, হাতটা ধুয়ে খেতে বসো, খাবার দিয়ে দিয়েছি। আমার তো কাজটা হলো না, বললামই, কি আর করবো। চলো আজকে নিরামিষ রান্না, এই দিয়ে খাই, এনজয় করি দুপুরবেলা। পরে আসছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, চলছে ভুলভুলে। কিরে তুই তো ঘুমাতে যাবি বললি, তারপর তো রনক স্যারের হোমওয়ার্ক করবি। যা চলে যা ঘুমাতে, জলের বোতল থেকে জলটাকে ঘুমাতে চলে যা, বন্ধ করে দে ভুলভুলাইয়া, পরে দেখিস আবার। আমি এটা নিয়ে এসেছি, হ্যাঁ আমি এটা নিয়ে এসেছি, একটু নেল পলিশ করবো। নেল পলিশগুলো কি খারাপ অবস্থা, সেই কবে করেছিলাম নিজেও ভুলে গেছি। তো যাই হোক, রান্নাঘর পুরো ক্লিন, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। চলো এখন একটু নেল পলিশটা পরি, তারপর ঘুমাবো কি না বুঝতে পারছি না, কী করবো বুঝতে পারছি না। আগে তো নেল পলিশটা পরি, তারপর দেখছি কি করব। আমাদের ঘরে এটা কে এসেছে? তুমি কি খাচ্ছ? এই কি খাচ্ছ? জোরে বলো, এখানে সবাই তাকিয়ে আছে তোমার দিকে। শশা খেয়েছো? কে দিয়েছে শশা? মাম দিয়েছে শশা। এখন আমরা কি খাবো? মাম এটার মধ্যে লঙ্কা নেই, লঙ্কা ইয়েতে রয়েছে, শশা আন্টিও মুড়ি খাবে। একেবারে একটা বড় বাটিতেই মাখ না, একেবারে একটা বড় বাটিতে মাখ, ওটার মধ্যে হবে না। চলো সন্ধে দেওয়াও হয়ে গেছে, ঠিক আছে, আবার এই সন্ধে দেওয়া হয়ে গেছে। জামা কাপড়গুলো তো সেই এখানে মেলা সকাল থেকে আজকে। আর এই যে পাকা পুরি দেখো, ঝাল লাগছে না, ঝাল চানাচুর টাক টাক করে খাচ্ছে, টাক টাক করে ঝাল চানাচুর খাচ্ছে। এদিকে একটা মুভি দেখছিলাম, ঘোস্ট স্টোরিজ, বাজে 6:20। আর একটু দুধ চা খাবো, আর বাবা বসাতে বললে তারপর বসাবো। ওর বাবা কাছাকাছি আসলে তারপর বসাবো। কি কিছু বলবে? কি বলবে? ও তাই তোমার মনে পড়েছে, হাই বলতে হবে। হ্যাঁ তোমার মনে পড়েছে, হ্যাঁ খাও না, শুরু করো না। একটু শুকনো মুড়ি, নুন, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, এটা খাচ্ছি। দিয়ে রয়েছে স্বর্ণা খাচ্ছে, ওই যে জানো চানাচুর। রায়ানকে দেখো, এসে গেছে আনহেলদি খাবার, চপ। আনহেলদি ইয়েট ডিলিশিয়াস। হ্যাঁ আনহেলদি হলে কি হবে, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না মাম্মা? চিকেন 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 খাচ্ছ? চিকেন চিকেন পকোড়া কি খাচ্ছ? চিকেন পোকা নাকি?
যাই হোক, আর ওইদিকে ওই যে মাম চা বানাচ্ছে, চলো খেয়ে নি চপ। রায়নার বাবা এসে বেরিয়ে গেল। রায়ান পড়তে চলে গেল। ওখানে সব বাসনপত্র মাম করেছে, সব ভেজা, সব ভিজে এসে বাজে এই যে 7:20, 8:10 বাজে। মামকে নিয়ে ওপরে গেছে, আমিও বললাম যাবো, কিন্তু আমার শরীরটা আর ভালো লাগছে না। সব চপ মপ খেয়ে মানে পেটটা ভারী ভারী, খেতেও ইচ্ছে করে, আবার খেলেও এখন আর সহ্য করতে পারি না। আর যাবো না, আমি এখানেই শুয়ে থাকি সোফায়, মাম চলে আসবে, আমার আর ভালো লাগছে না যেতে। আমরা উনো খেলছি, এই ভদ্রমহিলা এসে বলছে উনো খেলবে না, শরীরটা আমার একটু খারাপ লাগছিল বলে আমি যাইনি। কি খেলছো তুমি? হ্যাঁ কি খেলছো বলো? উনো খেলছে। কার সাথে? মামের সাথে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা এই যে উনো খেলে নি একটু। এসে উনো খেলে আবার সাজুগুজু করেছে। কে টিপ পরিয়ে দিয়েছে তোমাকে? একটু তাকাও এদিকে, সবাই দেখবে তোমাকে। কে টিপ পরিয়ে দিয়েছে? মাম। মাম তোমার বন্ধু না দিদি? মাম তোমার বন্ধু? মাম তুই ওকে কলেজে নিয়ে যাবি, সবাই বলবে যে এত ছোটবেলায় বাবা মাম কত বড় হয়ে গেছে, কলেজে যাচ্ছে। মাম নাকি ওর বন্ধু। আর কিরকম দেখ দেখ, ভালো দুষ্টু হয়ে গেছে। আগে কি ছিল আর এখন কি হয়েছে? হ্যাঁ, যে খেলাধুলা হয়ে গেছে। আমি একটু খাবারগুলো গরম করছি, একই খাবার আছে, শুধু অ্যাডিশনাল হয়েছে এই যে ডাল, আর এটা একটা শুটকি মাছ আছে। শরীরটা আমার একদমই ভালো লাগছে না। আর ঝিঙে পোস্ত গরম করেছি, ঢ্যাঁড়স ভাজা আছে, ভাত আছে, আর ওখানে আলু পটল গরম হচ্ছে, ব্যাস এই আছে। চলো, ওরা যখন খাবে আমি গরম টরম করে রাখি, ব্যাস তাহলেই। আবার বাসনপত্রগুলো সব মাজা ছিল, সেগুলোকে সব গুছিয়ে রেখে দিয়েছি। তুমি চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? মার কাছে। তুমি কি দিয়ে ভাত খাবে এখন গিয়ে? মা কাঁদছে। কি দিয়ে ভাত খাবে? মা খাচ্ছে। কি দিয়ে খাচ্ছে? কাঁদছে কেন? কাঁদছে কেন? ও মার জন্য মন ছুটে গেছে। গুড নাইট। চপ খেয়ে আজকে সবার পেট ভর্তি। এখন খেতে বসেছে, দেখো কত রাত্রে 11:15 সময় দিকে চলছে ভুলভুলাইয়া। খাওয়ার অ্যাজ ইট ইজ, এই তো ঝিঙে আলু পোস্ত, ঢেঁড়স ভাজা, কারকোল ভাজা, ডাল, আর এই যে পটল আলুর তরকারি। চলো খেয়ে নি, খেয়ে শুতে যাই, প্রচন্ড ঘুম পাচ্ছে। 11:10 বাজে। এখানে জামা কাপড়গুলো রায়ন এত অগোছালো করে রেখেছে, আমি আজকে জামা কাপড়গুলো গোছাতে পারিনি সন্ধেবেলা। এখন এসে দেখছি কি অগোছালো করে রেখেছে জামা কাপড়গুলো ঢোকা দিকে। আমি বলছি নিজেরটা নিজে গোছাবি, নিজে অগোছালো করেছিস, নিজে গোছাবি। এখন নিজেরটা নিজে গোছাচ্ছে। যাই হোক, মা মেয়েদিকে শুয়ে পড়বে, আমার জন্যই ওয়েট করছে। আমি ভিডিওটা শেষ করে ভিডিওটা আমি মানে কালকে যেটা পোস্ট করব সেটার জন্য আমি সেভ করব, দিয়ে ও আরেকটা ফোনে ট্রান্সফার করবে। এই যে কবে ঝামেলা মিটবে এই ঝামেলা আমি জানি না। যাই হোক, চলো সন্ধ্যে থেকে খাওয়া দাওয়া করে ভালোই কাটাচ্ছিলাম, হঠাৎ করে যে গ্যাস ফর্ম করে কি হলো বুঝলাম না। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে। চ্যানেলটাকে ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।